মায়ের জন্য আচার নেব। হ্যাঁ, মিক্সটা তো প্যাকেটেও আছে। আদার কাটি কি দারুণ লাগে দেখো জলগুলো এই সময়। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরেকটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকেও ব্লগ শুরু করলাম একদম সকাল 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 চলে এসেছি আমার প্রতিদিনের কাজ নিয়ে, মানে পাখিদের খেতে দেওয়া। বেশি বেলা হয়নি, আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে, ওই দেখ কালকে সারাদিন আমি পাখির ঘরেই ঢুকিনি। এমনিতেই তো অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, তার আগেও আমি পাখির ঘরে কাজ করে যেতেই পারতাম। আমি যখনই কোথাও যাই তো যত সকালই হোক আমি আমার সমস্ত কাজ করে রেখে যাই। যখন আর কি ওই দোলের দিন সকাল সকাল গেছিলাম পুজোতে ও বাড়িতে, তো তখনও কিন্তু আমি পাখিদের ঘরের কাজ করেই গেছিলাম। কিন্তু আগের দিনের ঘটনার জন্য পাখির ঘরে কালকে ঢুকতেই মন চায়নি। তারপরে বললাম না, আর একটা পাখি ইনজোর্ড ছিল, তো আমি জানতাম পরিণতি কী হবে, ওই জন্য আরও ঢুকিনি। আমি জানি ঢুকলেই দেখতে পাবো, ওই জন্যই আরও ঢুকিনি। এসে আর কি তো যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই মিলে গেছে, তো ওই জন্য কালকে আর ঢুকিনি। সত্যি বলছি এখনও কেমন একটা লাগবে। যাই হোক, শো মাস্ট গো অন। ওদের জন্য তো আমাকে আসতেই হবে, ওদেরকে তো আমাকে যত্ন করতেই হবে, ভালোবাসতেই হবে। তাই যত কষ্ট হোক কি আর করা যাবে। কালকের দিনটা শুধু আর কি একটু দূরে ছিলাম, তবে আজকে থেকে আবার আমাকে ওদের কাছে আসতেই হলো। এই দেখো কোকো পিকু ডাকছে, ওদেরকে খেতে দিইনি। এখানে জল খাবার সব কিছুই রাখা রয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম মিকুকে দেখো খাওয়ার জন্য কেমন করছে। মানে মিকুকে তো বাটিটা দেওয়ার আগে আর কি হাত থেকে খেতে শুরু করে দেয়, বাটিটা রাখতেও দেয় না। দেখতে পাচ্ছ দেখো কি এমন করছে, দেখো মিকু আগে তাড়াতাড়ি করে খেতে দিয়ে। আয় কোকো, আয় পিকু আয়। এই যে ছোলা চিড়ে, স্নানের জল দেব, সবাইকে খাবারটা দিয়ে নিয়ে তারপর আর কি স্নানের জলটাও দিয়ে দেব। আয় আয় মিকু, এই দেখো দেখছো আমাকে এটা রাখতে দিচ্ছে, এটা রাখার আগেও খেতে শুরু করছে। দাঁড়া যা খেয়ে নে। এখন 5 জন আছে, এই যে খাবার 3 জন 2 জন 4 জন আর এই একজন 5 জন। জলটা এখন বসেছি মাছ কাটতে। মাছ কাটার হলে প্রতিদিন তো চা খেয়ে সমস্ত কাজ সেরে তারপর মাছ কাটি, আজকে আগেই মাছ কাটছি। ও বাবা, বুল্লুর অবস্থা দেখো বাবা, বুল্লুর দৃশ্যটা দেখবে। দেখছে, আবার দেখছে, ওকে দেখাচ্ছি, ও আবার সেটা দেখছে। কলতলায় এতই রোদ্দুর, কলতলায় বসে মাছ কাটা সম্ভব না। এখানটায় ছাওয়া রয়েছে পেয়ারা গাছের নিচে, এখানে আর কি বসলাম। এই সময় কলতলায় প্রচণ্ড রোদ্দুর হয়ে গেছে।
ইলিশ মাছ কাটতে একদমই সময় লাগে না, আমার তো অন্য মাছ কাটতে সময় লাগে, ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি কাটা যায়। একটা মাছ 3 পিস হলো। আর দেখো এখন নাকের ঘাম গড়াচ্ছে। এখানে বসেছি, রোদ্দুরটাই শুধু নেই, কিন্তু গরম তো আর কম নেই। কলতলায় বসলে আমি রোস্ট হয়ে যেতাম। কলতলায় রোদ্দুর দেখো, নাহলে এখানে বসি না মাছ কাটতে। কলতলা সিদ্ধ মা চলে এসেছে চা নিয়ে বাবার জন্য। বাবার সকালের প্রথম চা রচা, তারপরে অফিস যাওয়ার সময় দুধ চা খায়। আগে তো বাবা একদমই রচা খেত না, এখন তাও ফার্স্ট চাটা রচা খায়। মাছগুলো ধুয়ে নিয়েছি, আর রোদ্দুর দেখো, আরে আজকে রোদের কি তাপ। বাবার জন্য নিয়ে নিয়েছি চা, আর এক হাতে বোতলটা ধরা রয়েছে, ওই জন্য আমি এরকম করে ফোনটা ধরে আছি। না বোতলটা ধরো, জল ঢালতে হবে, ওই জন্য বোতলে হাতে জল ভরা হবে। বাবাকে দিয়ে দিলাম, বাবা রেডি হয়ে বসে আছে। আজকে এখানটা বসেছে কেন, গরমে আর ওখানটা বসতে পারছে না, এতটাই গরম যে চেয়ারেও বসতে পারছে না, একদম ফ্যানের নিচে বসেছে, এতটাই বলছে আজকে প্রচণ্ড গরম, খুব রোদ্দুর। পাখিদেরকেও দানাগুলো দিয়ে দিই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে মানে খাওয়া কমপ্লিট, সকালে খাওয়া কমপ্লিট, এবারে আর কি দানাগুলো দিয়ে দিই। মা ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। আর ডাল বসিয়ে দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে ডালের এই ফেনাগুলো ফেলার জন্য। মা বলছে তুই একটু ডালটা ফুটে গেলে ফেনাগুলো একটু ফেলে দিস। মা একটু হাওয়া খাচ্ছে, এত গরম। ভাত বসে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে মাছগুলো শুধু ভাজা করে নেওয়া হবে। বাবাই আর কি বললো মাছগুলো ঝাল করতে হবে না, ঝোল করতে হবে না, শুধু ভেজে দাও আর কি, ডাল দিয়ে বাবা মাছ ভাজা খেয়ে নেবে। এই গরমের মধ্যে কারোরই খেতে একদম ভালো লাগছে না, তো এটাই আজকে রান্না হবে, এটাই ফাইনাল হলো, ভাত ডাল আর মাছ ভাজা। বাবা আরও একটা কথা বলেছে, সেটা হলো রাতের বেলা বাবা পুষ্টি ভাত খাবে, মানে পান্তা ভাত খাবে। বলেছে একটু বেশি করে ভাত করতে, জল ঢেলে রেখে দিতে, রাতের বেলা পান্তা ভাত খাবে। এই গরমে কিচ্ছু খাওয়া যাচ্ছে না, এই গরমে কেউ খেতে পারছে না, এতটাই গরম, মানে আজকে মনে হচ্ছে সব থেকে বেশি গরম, মানে কল্পনার বাইরে, এত কষ্ট হচ্ছে, এত গরম লাগছে। আর আমি তো যেহেতু রাতে ভাত খাই না, মাকে বলে দিয়েছি আমি এই বেলাতেই পান্তা খাবো, হাতে জল ঢেলে দিয়ে বাবা আমি পান্তা খাবো, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা চানাচুর এনে দিয়েছে, চানাচুর দিয়ে আমি পান্তা খেয়ে নেবো, এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না। তো ভেবেছিল আর কি মাছটা সর্ষে দিয়ে ঝাল করবে, তারপরে আর কি দেখছে কারোরই খেতে ইচ্ছা করছে না, ওই জন্য বললো ঠিক আছে বাদ দাও, একেই তো ছোটো মাছ, ভেজে নিই, ডাল দিয়ে মাছ ভাজা খেয়ে নেবে। গরমের মধ্যে রান্নাও করতে ইচ্ছা করছে না, আর সবথেকে বড় কথা খেতে ইচ্ছা করছে না। খেতে যদি ইচ্ছা করে তাও রান্নাটা করা যায়। মাথাগুলো প্রথমেই দিলাম, তারপরে বাকিগুলো ভাজবো। স্নান করে এলাম, তবে একদমই গরমে পারছি না, মানে আজকে প্রচণ্ড গরম, মানে বাথরুমে জামা কাপড়গুলো রেখে স্নান করেছি, পরার সময় পরতে পারছি না, এত হিট হয়ে গেছে জামা কাপড়। শুধু একটাই আর কি আমাদের প্লাস পয়েন্ট, কলতলা মানে কলের জলটা ভীষণ ঠান্ডা, যতক্ষণ আর কি জল ঢালবো ততক্ষণ খুব ভালো লাগবে। যেই জল ঢালা কমপ্লিট ঘরে চলে আসবো, ব্যাস প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড, মানে নিতেই পারছি না। মাকে বললাম ভাতটা বেড়ে দিতে, কারণ তপও ফোন করলো, বললো একটু
কোল্ড ড্রিঙ্কস তুলতে যাবে দোকানের জন্য। কোল্ড ড্রিঙ্কস মানে গরমে আর কি, মানে মানুষ তো আর কিছুই খাচ্ছে না, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো বললো কোল্ড ড্রিঙ্কস আনার আছে, তো মাল তুলতে যাবে, বললো সাথে যাবে। তো সেই জন্য মাকে বললাম ভাত দিয়ে দাও, জল ঢেলে আর পান্তা করে খেয়ে নিই। আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের পান্তা, সাথে নিয়েছি চানাচুর, আর মা এখানে ডাল ভাত নিয়েছে। ডাল ভাতের সাথে লেবু, লেবু দিয়ে কিন্তু ডাল খেতে দারুণ লাগে। আর সাথে রয়েছে ছোট ছোট ইলিশ মাছ ভাজা। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। মাছ ভাজা, মুসুরির ডাল, ডাল মাছ থাকতেও আমার সবথেকে যেটা পছন্দ পান্তা, আমি সেটাই নিয়েছি। চানাচুর দিয়ে খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে তারপরে রেডি হব। আহা, মা লেবু চিপছে, লেবুটা থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে। গরমের মধ্যে বাইরে বেরানো যাচ্ছে না, আর এখানে আমাকে নিয়ে বেরালো। কটা বাজে এখন? সন্ধ্যে 4:30। সন্ধ্যে 4:30? 4:30 সময় সন্ধ্যা হয়? সবাই শুনে নাও, 4:30 সময় ওর সন্ধ্যে হয়। 4:30 বাজে, এখনও এতটাই রোদ্দুর। কি যে করবো, কিভাবে যে যাব আমি সেটাই বুঝতে পারছি না, এত গরম। আমি এখান থেকে কত দূর ওর অবস্থা খারাপ। আমাকে রেখে যাবে? কোথায় যাবে আমাকে রেখে? তুমি তো বলে কাজ করে তারপরে ওখানে যাবে। এখন আর কি যাচ্ছে, প্রথমে বললো কোথায় একটা কাজ করবে, ঠিক আছে, আমাকে দাঁড় করিয়ে রেখে কাজ করবে, তারপরে আর কি আমরা ওর জন্য দোকানের জন্য কোল্ড ড্রিঙ্কস তুলতে যাবো। প্রচণ্ড গরম, তবে একটু বেরানোর সুযোগ আর কেউ হাতছাড়া করে? এমনিতেই তো নিয়ে বেরায় না, তাই আর সুযোগটা হাতছাড়া করে। জল দেখলেই মন ভালো হয়ে যায় এই গরমে। এই দেখো বাবারে, রাস্তাটার যে অবস্থা, এই যে জল, আহা, মনে হচ্ছে আমি ঝাঁপ মেরে পড়ে যাই জলে, সাঁতার কাটি। কি দারুণ লাগে দেখো জলগুলো এই সময়। এই দেখো, এই দেখো, গরমে জল দেখলে আরাম লাগে। আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, আর এই যে পিছনে গেস্ট হাউস দেখতে পাচ্ছ, আমার নামেই এই গেস্ট হাউস, প্রিয়াঙ্কা গেস্ট হাউস। তো তপন এখানেই ঢুকেছে কাজে, বললো বেশি না 5-6 মিনিটের কাজ আছে, ও আসলেই আর কি বেরিয়ে যাবে। আমি আর যাইনি, এখানেই দাঁড়িয়ে রয়েছি। চলে এসেছি আমরা মেট্রোতে। এই যে গরম যা, এখানেও গরম। ভিতরে ঢুকলে আর ঠিক আছে। মায়ের জন্য আচার নেব। হ্যাঁ, মিক্সড তো প্যাকেটেও আছে, এমনি শুধু আমটা নিয়ে দেখো। মায়ের জন্য আচার নেব। এই তো ম্যাঙ্গো, এই তো কেনাকাটা কমপ্লিট। মানে এসেছিলাম তো শুধু তপর জন্য আর কি কোল্ড ড্রিঙ্কস কিনতে, তপর দোকানের জন্য। তো নেওয়া হয়ে গেছে সব কিছু। আমি শুধু এখান থেকে কি নিয়েছি, এই যে মায়ের জন্য একটা আমের আচার, আর কিচ্ছু কিনিনি। পেটিতে তুলছে সব। কি ব্যাগ নিয়ে আসা হয়নি? হ্যাঁ জানো, ওই যেখান দিয়ে ঢুকে ব্যাগটা কাউন্টারে জমা করেছে, আর সেটা নিয়ে আসতে ভুলে গেছে। আমাকে এখন একা একা পাঠালো, ওখানে ওই যে ও তুলছে মাল, আর আমাকে এখন পাঠালো ব্যাগ আনতে। এই যে টোকেন নিয়ে আসি। ব্যাগটা নিয়ে নিলাম, আর ওরও দেখছি। তুমি এখনো ভরে উঠতে পারো নি? ওর একটা হচ্ছে না, ওটা নিয়ে বসতো। ওই একটা পেটি আর কি ওখান থেকে কালেক্ট করেছে, ওখানে আবার সবগুলো ধরলো না। ব্যাগটা রেখে রেখে চলে যেতে আবার আসতে হতো। পেটিতে এইগুলো ধরেছে, শুধু একটা আর কি পেটিতে ধরলো না, ওটা নিয়ে বসতে হবে। কোল্ড ড্রিঙ্কস কিনেছি, আর একটা খাওয়ার জন্যও নিয়েছি। গরমে না হলে পারা যাচ্ছে না। ভিতরে ছিলাম, এসি চলছিল, আরাম ছিল। বেরানোর সাথে সাথে আর কি গরম। ও বাবা, আর কত বড় জায়গাটা দেখো, শুধু পার্কিংয়ের জায়গাটাই দেখো। নিয়ে নিয়েছি, এবারে লেটস গো। জিনিসপত্র নিয়ে সোজা চলে এলাম তপর দোকানে, আর এসেও ফ্রিজ সাজাতে শুরু করে দিয়েছে। বাবা কি গরম! এইটা আগে এনেছিলে? এটা ফার্স্ট টাইম। ফ্রিজটাকে আর কি
আবার ভরে ফেলছে, ভরাই ছিল, তবে ছোট বোতল একটাও ছিল না, ছোট বোতলগুলোই নিয়ে এলো, এইগুলো ছিল। তারপর সুন্দর করে ফ্রিজটা আবার গুছিয়ে দিয়েছে। এই লাইনেরগুলো আজকে আনা হয়েছে, এইগুলো আজকে আনা হয়েছে, মানে এই ছোটো বোতল একটাও ছিল না, এই বড়গুলো রয়েছে, এখানে বড় ওখানে বড়, সেই জন্য আর কি নিয়ে আসে। পাকা হাওয়াটাও মনে হচ্ছে কত বড়। বাবাকে রিচার্জ করে দিলাম। তারপর আবার ইচ্ছে হয়েছে ফুচকা খাবে, তাই এখন বাড়ি যাওয়ার পথে ফুচকা খাচ্ছি। আর এই যে সেই ফুচকার দাদা, বিয়ে বাড়িতেও দেখেছিলে, এই যে থাকো, তোমাকে বলছি তো ফুচকা দিচ্ছে হয়েছে। ধন্যবাদ, ছড়িয়ে দিও ওটা। বাড়ি এসেই হাত মুখ ধুলাম, কিন্তু অবস্থা খারাপ, এত গরম এত গরম। ভাই আর কি কাছ থেকে ফিরে ও আবার গা হাত পা ধুয়েছে, পারা যাচ্ছে না। আর ওখানে দেখো কি হচ্ছে, দেখতে পাচ্ছ পর্দার ওখানে, ওদের দুটো রগত দেখতে দেখতে আর কি দিন কাবার হয়ে যাবে। তপর দোকান থেকে চলে এসেছি, তপর দোকানে বসতামও না, তপর আসার কথা ছিল মাল নিয়ে আমাকে এখানে নামিয়ে আর কি দোকান যেত। দোকানে যেই ছেলেটা বসে সে আর কি ফোন করে বলছে যে ও বেরিয়ে যাবে কোথায় আর কি কী করতে যাবে, ওই জন্য আর কি আমরা দোকানে গেলাম। তারপরে ওর বাবা এলো আর আমি আর তখন তারপরে বেরোলাম। মায়ের জন্য এনে দিয়েছি আমি আচার। মা কিছু বলো, মাকে দেখাচ্ছে না, এই যে হ্যাঁ, মা খুব খুশি হয়েছে, মা খুব খুশি হয়েছে, মা ফোন ঘাটছে। আচার দেখে মা খুব খুশি হয়েছে। একটু ফ্যানের নিচে বসে হাওয়া খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর পারছি না। 9:30 বাজে, এখন বুল্লুকে খেতে দেবো, আর খেতে দেওয়ার পরে ভালো করে হাত পাটা ধুয়ে আসবো একবার, কারণ গা হাত পা জ্বালা করছে, মনে হচ্ছে যেন লঙ্কা বাটার পরে পরে যেমন হাত জ্বালা করে ওরকম আর কি পুরো শরীর গরমে জ্বালা করছে। তো কতবার যে দিনে হাত পা ধুচ্ছি তার তো কোনো হিসাব নেই। বুল্লুকে খেতে দিয়ে আরও একবার কলের জলে, একদম ঠান্ডা জল, ভালো করে হাত পা ধুয়ে এসে আর কি লাইট অফ করে দিয়ে শুয়ে থাকবো। এতক্ষণও লাইট অফই ছিল, তো আরও একবার ভালো করে হাত পা ধুয়ে এসে কাজ কমপ্লিট করে লাইট টাইট অফ করে শুয়ে থাকবো। আজকে আর কথা বলার মতো ক্ষমতা নেই, আজকে আর শরীর দিচ্ছে না, আজকে প্রচণ্ড গরম, খুব জ্বালা করছে হাত পা, একদমই ভালো লাগছে না। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।